এশিয়ার সেরা দলের কাছে হেরে গেল ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল, কিন্তু এখনও অবধি ইস্টবেঙ্গলের কাছে সুযোগ রয়েছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার। কিভাবে তারা যাবে তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ভারতীয় ফুটবল দল র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে গেল, তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে রায়ান উইলিয়ামস, তিনি কিন্তু এবার ভারতীয় দলের হয়ে খেলতে পারবে, তার জন্য কিন্তু ছাড়পত্র এসে গেল, তার বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দল এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব 17 কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে নামছে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি অনূর্ধ্ব 17 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যাত্রা শুরু করছে ভারতীয় ফুটবল দল অনূর্ধ্ব 17। তাদের প্রথম ম্যাচ রয়েছে 22শে নভেম্বর মানে শনিবার দিনকে, আর তারা এই ম্যাচে মুখোমুখি হবে প্যালেস্তাইনের সঙ্গে। এছাড়া ভারতের গ্রুপে কোন কোন দল আছে সেইগুলো একবার তোমাদের বলে দিই। সবার প্রথম তো বলবো ভারতীয় দল রয়েছে, আছে প্যালেস্তাইন, আছে লেবানন, আছে ইরান, আর আছে চাইনিজ তাইপে। তো যথেষ্ট একটা শক্ত গ্রুপে কিন্তু পড়ে গেছে ভারতীয় ফুটবল দল। কিন্তু আমাদের যে অনূর্ধ্ব 17 ফুটবল দল রয়েছে তারা কিন্তু শেষবার 2023 সালে গ্রুপ স্টেজ অবধি কিন্তু খেলেছিল, বাট দেখা যাক এবার তারা পারে কিনা। বাট এই দলটা কিন্তু যথেষ্ট শক্তিশালী দল। আর এর আগেও কিন্তু আমরা দেখেছি যে আমাদের অনূর্ধ্ব 17 ফুটবল দল মোটামুটি তারা কিন্তু কোয়ালিফাই করে ফেলে, বয়স ভিত্তিক যতটা মানে উপর দিকে ওঠে, মানে অনূর্ধ্ব 20, 23 বা সিনিয়র, সেই পর্যায়ে কিন্তু আমাদের ফুটবল দল বারবার ব্যর্থ হয়। যাই হোক, এর পরের যে আপডেটটি দেবো, ভারতীয় ফুটবল দলের হয়ে কিন্তু এবার খেলতে পারবে রায়ান উইলিয়ামস। বাংলাদেশের ম্যাচ হয়ে গেল 18 নভেম্বর, সেই দিনকে কিন্তু তিনি অস্ট্রেলিয়া থেকে ছাড়পত্র পেয়েছিলেন, কিন্তু ফিফা থেকে ছাড়পত্র তখন তিনি পাননি, কারণ অস্ট্রেলিয়া থেকে ছাড়পত্র আসার পর সেইটা কিন্তু এবার অ্যাপ্লাই করতে হয় ফিফাতে। বাট সেইটা তো তখন সম্ভব হয়ে ওঠেনি, কারণ সেই দিনকেই ম্যাচ ছিল। অবশেষে 19শে নভেম্বর মানে বাংলাদেশ ভারত ম্যাচের পরের দিনকে কিন্তু এই ছাড়পত্র এসে গেছে, যেটা আজকে 20 তারিখ এআইএফএফ নিজেদের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুকে কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছে। এবার কিন্তু রায়ান উইলিয়ামস পুরোপুরি ভারতীয় একজন খেলোয়াড় হয়ে গেছে, আর পরবর্তী ম্যাচগুলোতে তিনি ভারতের হয়ে খেলতে পারবে। বাট এই মুহূর্তে ভারতীয় দলের কিন্তু ম্যাচ রয়েছে সেই মার্চ মাসে, সেখানে ওই একখানা ম্যাচ বাকি রয়েছে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ, যেটা হংকংয়ের সঙ্গে রয়েছে, যেটা আমাদের হোম ম্যাচ, সেই ম্যাচটাই কিন্তু বাকি রয়েছে। এর আগে কিন্তু কোনো ম্যাচ নেই। আর আমাদের যারা ফুটবল ফেডারেশনের কর্তারা রয়েছে তারা তো তোমরা জানোই কোনো ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থাও করে না। এই মুহূর্তে ভারতীয় ফুটবলটাকে পুরো অন্ধকারে রয়েছে, আর আগামী দিনেও কিন্তু সেই দিকেই দেখা যাচ্ছে যে ভারতীয় ফুটবল কিন্তু কোনো আলোর আশা দেখা যাচ্ছে না, কারণ আইএসএল হবে কিনা কোনো ঠিক ঠিকানা নেই। সুপার কাপ যেভাবে চলছে, এত দূর তো ছেড়ে দাও, আই লিগ 2, আই লিগ 3, IWL কোনো কিছু কিন্তু খেলার নামগন্ধ পাওয়া যাচ্ছে না, কারণ কিন্তু এখানে একজনই ম্যান চালাচ্ছে, যে একা ভারতীয় ফুটবল সিস্টেমটাকে গিলে খাওয়ার প্ল্যান করছে। নাম আর বললাম না, ইশারাই বুঝে গেছো কার উদ্দেশ্যে বলেছি। যাই হোক, এর পরের যে আপডেটটি দেবো ভারতীয় ফুটবল দলকেই নিয়ে, তারা কিন্তু এবার র্যাঙ্কিংয়ে পিছোতে 142-এ চলে গেছে, যেখানে বাংলাদেশ ফুটবল দল 183 থেকে 180-তে এসে গেছে, আমরা 142-এ চলে গেছি। মানে বুঝতেই পারছো ভালো লোকের উপর আমরা দায়িত্ব দিয়েছি, যেই লোকটা ভারতীয় ফুটবলকে 2047 সালে স্বপ্ন দেখাচ্ছিল আমরা নাকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করব। এখানে এখন ফিফা 48টা দেশকে পার্টিসিপেট করার মানে একটা সুযোগ করে দিয়েছে, তারপরও কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারছি না। বাংলাদেশের মতো লিলিপুর দেশের কাছেও আমরা এখন হারতে শুরু করেছি। যাই হোক, এবার একটি মুভ করছি ক্লাব ফুটবলে, যেখানে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল কিন্তু দারুণ পারফরমেন্স করছে এএফসি মঞ্চে। সেখানে আজকে কিন্তু তারা একটা বাজে পারফরমেন্স করে ফেলেছে। আজকে তারা চীনের দল হুয়াং জিয়াংদা এফসির কাছে হেরে গেছে 2-0 গোলে, কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এখনও অবধি সুযোগ রয়েছে। বাট ইস্টবেঙ্গল আজকে যাদের কাছে হেরেছে, এই দলটা কিন্তু লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন দল, মানে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দলের কাছে ইস্টবেঙ্গল কিন্তু হেরেছে। তো সেটা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয়, বাট ইস্টবেঙ্গলের কাছে এখনও অবধি সুযোগ রয়েছে। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে নাসাফের সঙ্গে, আর এই টিমের সঙ্গে ইস্টবেঙ্গল যদি ড্র করতে পারে তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু কোয়ালিফাই করে ফেলবে কোয়ার্টার ফাইনালে, যেটা প্রথম একটা ভারতীয় নারী ফুটবল ক্লাব যারা কিন্তু এই লেভেলে কোয়ালিফাই করে ফেলবে। এর আগেও কিন্তু ইস্টবেঙ্গলে পুরুষ ফুটবল দল সেটা করে দেখিয়েছে, এবার দেখা যাক নারী ফুটবল দল সেটা করে দেখাতে পারে কিনা। আর আজকের রেজাল্ট বলে দিই, ইস্টবেঙ্গল ওয়াং জিয়াংদা এফসির কাছে 2-0 গোলে হেরেছে, কিন্তু বাম খাতুন
এফসি তারা কিন্তু 1-0 গোলে হারিয়ে দিয়েছে নাসাবকে। এই মুহূর্তে প্রত্যেকটা দল দুটো করে ম্যাচ খেলেছে, একটা করে ম্যাচ আর বাকি রয়েছে। সেখানে 1 নম্বর স্থানে রয়েছে কিন্তু চীনের দল ওয়াং জিয়াংদা এফসি, তারা 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল, তারা 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে রয়েছে, তাদের গোল পার্থক্য কিন্তু +0। আর 3 নম্বর স্থানে রয়েছে বাম খাতুন ইরানের ক্লাব, তাদের কিন্তু 2 ম্যাচে 3 পয়েন্ট রয়েছে, তাদের কিন্তু গোল পার্থক্য -1। আর তাদের কিন্তু পরবর্তী ম্যাচ খেলতে হবে চীনের দলটার সঙ্গে। আর ইস্ট বেঙ্গল কিন্তু ফেস করবে নাসাবের সঙ্গে। নাসাব কিন্তু এই 4টে দলের মধ্যে একদম শেষে রয়েছে, তারা 2টো ম্যাচে একটা ম্যাচ ড্র করেছিল এই চীনের শক্তিশালী দলের সঙ্গে। আর আজকে তারা কিন্তু বাম খাতুনের কাছে তারা 1 গোলে হেরে গেছে। মানে পরবর্তী যে ম্যাচটা আছে ইস্ট বেঙ্গল ড্র করতে পারলেই কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে সুবর্ণ সুযোগ, তারা প্লে অফের ম্যাচ মানে কোয়ার্টার ফাইনালে কিন্তু তারা উত্তীর্ণ হবে। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না।